নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিপি সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে আবার একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি। চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে ভাপা করব। দেখো তার উপকরণ আমি সাজিয়ে রেখেছি। চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে আমি একটু ধুয়ে নেব। এই যে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি, আর এই যে মশলাটা করে রেখেছি আমি, আর একটু অল্প পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপরে তো কাঁচা লঙ্কা আর তেল দেবই। দিয়ে আমি এটা তৈরি করব। কিভাবে করব তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো আমি বেছে ওই রকম করে নিয়েছিলাম। একদম বেছে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেশ বড় বড়ই চিংড়ি মাছগুলো। এই একদম পরিষ্কার করেছি, পিঠের ময়লা মাথা তো বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, মানে রেখে দিয়েছি। তোমরা তো আগেই জেনে গেছো আমি কি রান্না করছি আজকে, তোমাকে আগেই বলে দিয়েছি তোমাদের। এবার মশলাটা তৈরি করব। এটার মধ্যে কি মশলা দেব সেই মশলাটা তৈরি করব। আমি 2 চামচে কালো সর্ষে দিচ্ছি, 1 চামচে পোস্ত, আর 1 চামচে সাদা তিল। বেশ আলাদা একটা টেস্ট আসে তিলটা দিলে। আর 1 মুঠো এই যে নারকেল কুচো করে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কুড়িনি, কুচো করে দিয়ে দিলাম। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে মিহি পেস্ট করে রেখে দিলাম আমি মিক্সিতে। এবার লাউ পাতাগুলো তো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, নিয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। কেন বাজার থেকে আমাদের তো আর গাছের লাউ পাতা মানে বাড়ির গাছের নয়, সেহেতু বাজার থেকে কিনে আনতে হয়েছে। ওটাকে ভালো করে জলে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আবার একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম। অতটা হলুদ আমি দেব না, তাই জন্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এলো। আর বাটা মশলাটা দিয়ে দিলাম, আর তোমার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কাঁচা তেল দিয়ে ওটাকে ভালো করে মেখে আমি আবার একটু চাপা দিয়ে রাখবো ওটা। ম্যারিনেট করা হয়ে গেল পুরো মশলা দিয়ে। বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মতো রেখেছি এরকম চাপা দিয়ে। এবার লাউ পাতাগুলোর পিছনের এই সুতোগুলো আমি, কেন এইটা লাউ পাতাগুলোও তো খাওয়া যাবে, এগুলো ফেলে দেওয়ার কিছুই নেই। সবই ভাতের সাথে মেখে খেয়ে নেবে, খুবই ভালো লাগে খেতে। বেশ কচি কচি লাউ পাতা দিয়ে করলে খুবই সুন্দর লাগে। এটা আবার একটা আলাদা টেস্ট আসে লাউ পাতা দিয়ে চিংড়ি। আমি 5টা করে মাছ দিয়েছি আর মশলাটা দিয়েছি, ওই জন্য আমার একটু বড় বড়ই হয়েছে এগুলো বাঁধাগুলো। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু করে সর্ষের তেল দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে তারপরে ওটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো, যাতে না ভেতর থেকে মশলাটা বেরিয়ে যায়। কেন এগুলো তো আবার ভাজতে হবে তো। ভালো করে সুতো দিয়ে এরম করে পেঁচিয়ে পেঁচিয়ে ওটাকে বাঁধতে হবে। এরম বড় পাতা হলে সেরকম একটা পাতাতেই হয়ে যায়। আমার পাতাগুলো ছোট ছোট, ওই জন্য 2টো 3টে আর বেশি করে মাছ দেওয়া হয়ে গেছে। যদি 2টো করে মাছ দিলে তাহলে একটা করে পাতাতেই হয়ে যেত। এই জন্য 3টে করে পাতা দিয়েছি, একটু বেশি করে মাছ দেয়া বলে। দিয়ে এরকম করে মুড়িয়ে নিয়েছি।
আমি দেখাচ্ছি তোমাদের কীরমভাবে মোড়াচ্ছি, সব কটাই দেখিয়ে দিচ্ছি। আমি তো বেশি করব না, 3টেই করব। দেখো, এরম করে সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে। এরম করে ভালো করে বেঁধে দিলে আর কোনোই অসুবিধা হবে না। এবং ভাজতে গেলে তো ওগুলো পাতাগুলো যখনই হয়ে যাবে বা নুয়ে যাবে, তখনই সুতোগুলো আলগা হয়ে যাবে। এটা ছোট সাইজে ছোট হয়ে যাবে, এখন দেখতে লাগছে বড় বড়, পরে তো ছোট ছোট হয়ে যাবে। কেন পাতা তো জানোই আগুনে ঝলসে গেলেই ব্যাস, তার থেকে জল বেরিয়ে গেলেই সব ছোট হয়ে যায়। দেখো কীরমভাবে আমি বেঁধে নিয়েছি সব কটা। এবার একটা ফ্রাই প্যান বসাবো, তাতে একদম ভাজবো মানে অল্প তেল দেবো। ফ্রাই প্যানে তো বেশি তেল লাগে না, আর এটা তো একদম ছাঁকা তেলে, আমি তো ডিপ ফ্রাই করবো না। আমি অল্প তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে নেব, নিয়ে এরকম করে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। আর গ্যাসটা মিডিয়াম করে দিতে হবে, গ্যাসের আঁচটা। বেশি হাই করে রেখে দিলে পাতাগুলো পুড়ে যাবে। এরকম করে একটা চাপা দিয়ে দিলে ওর ভেপারেতে ভেতরে পাতাগুলোও আরও নরম হবে, আর মাছটাও নরম হয়ে যাবে। যারা নতুন রান্না শিখছো তাদের জন্যই আরও বেশি করে দেখানো। দেখো, এবার এক পিঠ উল্টে দিতে হবে, বেশিক্ষণ লাগছে না, ওই 5 মিনিট করে 10 মিনিটেই এটা তো চটজলদিই হয়ে যায়। প্রথমে একটু জোগাড় করতে যা একটু টাইম লাগে, তারপরে চটজলদি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্না, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে একটুখানি লাইক ফলো করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। দেখেছো কীরকম সুতোগুলো একদম ঢিলা হয়ে গেছে, আর পাতাগুলো কত ছোট হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে বুঝি ছাঁকা তেলেই ভাজা হয়েছে। ব্যাস আমার হয়ে গেল। দেখো, খেতে দিয়ে দিয়েছি, তার মধ্যে ভাত দিয়েছি, ভাতের সাথে এটা খাবে, কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অপূর্ব হয়েছিল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।